একবার ভেবে দেখো এমন একটি জেলের কথা যেটা 1000 একর জমিনে বিস্তৃত, যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই, আর যেখানে জীবন ছিল অনেক বেশি ঝুঁকিপূর্ণ। কাহিনী শুরু হয় আজ থেকে প্রায় 1000 বছর পর, যখন মানুষ পৃথিবী ছেড়ে অন্যান্য গ্রহে বসবাস করতে শুরু করে। কিছু গ্রহ তো ভালো ছিল, কিন্তু কিছু গ্রহের ভিতরে খুব অদ্ভুত এবং ভয়ঙ্কর জীবজন্তু থাকতো, যাদের থেকে মানুষের অনেক বেশি বিপদের আশঙ্কা ছিল। তখন এই মহাবিশ্বে কেবল একজন সরকারেরই রাজত্ব ছিল। এরপর আমরা টাইটেনিয়াম নামক এক গ্রহকে দেখব, যেখানে লোকেরা নিজেদের একটি শহর তৈরি করলো আর এমন একটি সিস্টেম বানালো যাতে সমস্ত মানুষের কাজকর্মে নজর রাখা হতো। তারপর আমরা ক্রিস্টি নামের একটি মেয়েকে দেখি, যে এই জেলে বন্দি ছিল। এরপর আরও 10 জনকে দেখানো হয়, যাদেরকে এই শহর থেকে বেরিয়ে যাওয়ার শাস্তি দেওয়া হয়েছিল। এখানে কাউকেও মৃত্যুর শাস্তি দেওয়া হতো না, বরং শহর থেকে বের করে দেওয়া হতো, কেননা শহরের বাইরে এমন ভয়ঙ্কর জন্তু থাকতো যারা সুযোগ পেলেই মানুষদের মেরে ফেলতো। বন্দিরা এখান থেকে পালিয়ে কোথাও যেতে পারতো না, এমনকি এই জায়গাকে খোলা জেলও বলা হতো। এখন এই 10 জন বন্দিকে ভয়ঙ্কর দলদলের মধ্যে দিয়ে প্যারাসাইট দ্বীপে পৌঁছাতে হবে, কিন্তু আজ পর্যন্ত কেউ এই প্যারাসাইট দ্বীপ পৌঁছাতে পারেনি। যাই হোক, ক্যাপ্টেন এবার সমস্ত বন্দীদের শহরের সীমানায় নিয়ে এলো, যেখানে এক অদৃশ্য সুরক্ষা কবচ ছিল। ক্যাপ্টেন সুরক্ষা কবচ সরিয়ে এরবিল নামক বন্দির মুখ থেকে কাপড় সরালো, আর সমস্ত বন্দির জন্য একটা লোহার বাক্স আনলো, যেখানে তাদের দরকারের সমস্ত জিনিস ছিল। এখন তাদের কাছে এখান থেকে বেরানোর জন্য 1 ঘন্টা সময় ছিল, নয়তো গার্ডরা তাদের গুলি করে মেরে দেবে। এই কথা শুনে একজন মহিলা পাগলের মতো কান্না করতে শুরু করে আর এদিক ওদিক ছুটতে শুরু করে। তখন ক্রিস্টি কোনো প্রকারে সেই মহিলাকে শান্ত করে। এরপর উলফ নামের একজন আসামি সবার ব্যাপারে জানতে চায়। আসলে সে নিজেই সবার লিডার হতে চেয়েছিল, কারণ সে আগেও এই দলদলের মধ্যে দিয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ পেগান নামের এক ভয়ঙ্কর পোকা মাটি থেকে বেরিয়ে আসে আর দ্রুত তার শিকারকে নিয়ে মাটির ভিতরে চলে যায়। এইসব দেখে ক্রিস্টি বলে, আমি উলফের সাথে নয়, বরং এরবিনের সাথে আগে যেতে চাই। তখন এরবিন বলে, আমাদের বক্স খুলে জিনিসগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া উচিত, তারপর যে যার রাস্তা নিজে দেখে নেবে। কিন্তু বক্স খুলতেই সবাই তার মধ্যে ঝাঁপিয়ে পড়ে এবং এরবিনের হাতে কেবল একটা ছুরি আসে। এরবিন বলল সবাইকে সমান জিনিস দেওয়া উচিত, কিন্তু তখনই উলফের সাথী ক্রিস্টির উপরে হামলা করার চেষ্টা করে, আর তখন এরবিন তার গলায় ছুরি ধরে সবাইকে থামিয়ে দেয় আর বলে একে অপরের উপর হামলা করার পরিণাম ভালো হবে না। অবশেষে উলফ তাদেরকে তাদের ভাগ দিয়ে দিল এবং এরবিন কিছু খাবারের বদলে তাদের কাছ থেকে সেই খালি বক্সটি চাইল, যার জন্য উলফ খুশি খুশি রাজি হয়ে গেল। তখনই প্রসাদ থেকে আওয়াজ এলো যে বন্দীদের এখনই সেখান থেকে চলে যেতে হবে। তাই উলফ তার সাথীদের আগে যাওয়ার আদেশ দিল, আর এরবিন ও ক্রিস্টি ভারী বাক্সটি তাদের কোমরে বাঁধল আর নিজেদের রাস্তায় এগোলো। তখনই হঠাৎ প্রসাদ থেকে হামলা করা হয় আর সবাই পাথরের পিছনে লুকিয়ে যায়। তখন এরবিন বুঝতে পারল যে এই হামলা তাকে মারার জন্য করা হয়েছে। সে ক্রিস্টিকে তার সাথে আস্তে আস্তে এগোতে বলে আর শীঘ্রই তারা একটি নিরাপদ জায়গায় এসে পৌঁছায়। আর তখনই এরবিন দেখে উলফ ও তার সাথীরা তার পিছনেই আসছে। এরপর ক্রিস্টি এরবিনকে জিজ্ঞাসা করে, আসলেই কি প্যারাসাইট নামক কোনো জায়গা আছে? এই কথায় এরবিন উত্তর দিল যে এইরকম কোনো জায়গা না থাকলে সরকারের লোক আমাদের উপর হামলা করতো না। গার্ডদের পুরো ভরসা ছিল এরবিন রাস্তায় মারা যাবে। তখন এরবিন বলে সে প্রথমবার এই রাস্তায় যাচ্ছে, কিন্তু সে বিশ্বাস করে যে সে সফল হবে। আসলে কিছু বছর আগে এরবিন সরকারের প্রেসিডেন্টের উপদেশকারী ছিল। অন্যদিকে আমরা দেখি নতুন প্রেসিডেন্ট ক্যাপ্টেনকে দেখে জিজ্ঞাসা করে, এখনো উপদেশকারীরা বেঁচে আছে কেন? তখন ক্যাপ্টেন জোর গলায় বলল, আজ পর্যন্ত এই দলদলগুলি কেউ পেরোতে পারেনি। এইদিকে ক্রিস্টি ও এরবিন রাস্তায় কিছু পরিষ্কার জল দেখতে পেল, যা দিয়ে ক্রিস্টি তার মুখ ধুলো আর আগের সময়ের জন্য চিন্তা করতে লাগলো। হঠাৎ এরবিন ক্রিস্টিকে একদম নড়াচড়া করতে বারণ করলো। ক্রিস্টি ভাবলো এরবিন হয়তো তাকে ব্যবহার করতে চাইছে। আসলে এরবিন সেই পেগান নামের পোকাটিকে দেখে নিয়েছিল, যেটা হঠাৎ মাটি থেকে বের হয়ে এসেছিল। যখন এরবিন পোকাটির সাথে মোকাবিলা করছিল, তখন ক্রিস্টি সাহস দেখিয়ে ছুরি দিয়ে সে পোকাটিকে কেটে ফেলে। পরে যখন সে এরবিনের আঘাতগুলিতে মলম লাগাচ্ছিল, তখন ক্রিস্টি বলে, একবার এক পুলিশ অফিসার আমার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করেছিল, কিন্তু আমি যখন রাজি হয়নি তখন বিনা অপরাধে আমাকে জেলে বন্দি করে দেওয়া হয়। এই কথা বলতে না বলতেই উলফ ও তার সাথীরা সেখানে এসে হাজির হয়। উলফ তাদের কাছ থেকে সে লোহার বাক্সটি ফেরত নিতে চাইছিল, কিন্তু এরবিন সে পোকাটির কাটা অংশটি নিজের হাতে বেঁধে অস্ত্রের মতো ব্যবহার করে উলফের উপর হামলা করতে শুরু করে। উলফ বুঝতে পারে যে এই সময় সে এরবিনের সাথে যুদ্ধ করতে পারবে না, এই জন্য সে এরবিন এবং ক্রিস্টিকে যেতে দেয়, কিন্তু তবুও সে তাদের পিছন করতে থাকে। আসলে উলফ চাইছিল তারা আগে গিয়ে যেন দলদলে আটকে যায়, যাতে সে এবং তার সাথীরা আগে থেকে বিপদের কথা জানতে পেরে যায়। কিছু সময় পর এরবিন দেখলো যে মাটি থেকে পেগানরা বেরিয়ে আসছে। তখন সে ক্রিস্টিকে চুপচাপ মাটিতে শুয়ে যেতে বলল। এরপর
অনেকগুলি পেগান মাটি থেকে বাড়িয়ে আসে আর উল্ফের সাথীদের উপর হামলা করে। ওরা অনেক আসামিকেই নিজেদের শিকার করে মাটির ভিতরে নিয়ে যায়। অন্যদিকে প্রেসিডেন্ট ক্যাপ্টেনকে এরবিনের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ক্যাপ্টেন বলে, আমাদের একজন ব্যক্তি এরবিনের পিছনে লেগে রয়েছে। এদিকে রাত হতে এরবিন ও ক্রিস্টি এক জায়গায় এসে বিশ্রাম নেয়। এরবিন তাকে তার জীবনের সব সত্য বলতে রাজি হয়ে যায়, কিন্তু কিছু বলার আগেই ক্রিস্টি ক্লান্ত হয়ে সেখানে শুয়ে যায়। কিছুক্ষণ পর অদ্ভুত কিছু আওয়াজে তাদের ঘুম ভেঙে যায়। তারা উঠে দেখে হাজারো পরিমাণ পোকা তাদের দিকে আসছে। ক্রিস্টি ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু এরবিন তাকে ধরে সেই লোহার বাক্সের মধ্যে ঢুকিয়ে দেয় আর নিজেও ঢুকে সেই বাক্সের দরজা বন্ধ করে দেয়। এইভাবেই তারা পোকাদের হাত থেকে তো বেঁচে যায়, কিন্তু তাদের বাক্সের উপরের অংশটি খুব খারাপভাবে ভেঙে যায়। আসলে এরবিন এই বিপদ থেকে বাঁচার জন্যই বাক্সটি চেয়েছিল। সব কিছু ঠিক হবার পর তারা বাইরে বেরিয়ে এলো আর বাক্সটি সেখানেই রেখে তারা এগোতে শুরু করলো। কিছুক্ষণ চলার পর তারা দলের শুরুর দিকে পৌঁছে গেল আর এখানেও উল্ফের পুরো দল তাদের পিছনে আসছিল। লীলা নামের একজন মেয়ের মনে হলো এইভাবে তো ক্রিস্টি ও এরবিন বেশি আগে পৌঁছে যাবে, সুতরাং সে তাদের কাছে যাওয়ার জন্য দ্রুত হাঁটতে শুরু করে আর উল্ফ তাকে আটকানোর জন্য তার পিছনে ছুটতে শুরু করে আর নিজেই গিয়ে দলের মধ্যে আটকে যায়। সেই সময় লীলা সবাইকে বলল, এরবিন আসলে আগের প্রেসিডেন্টের উপদেশকারী ছিল আর সেই জানতো এখান থেকে কিভাবে জীবিত বের হওয়া যায়। তারপর ইয়ান নামের একজন বন্দী উল্ফকে দল থেকে টেনে বাইরে নিয়ে আসে আর রাত হতেই এরবিন ও ক্রিস্টি একটি জায়গায় আশ্রয় নেয়। এরবিন তাকে কাঁচা ব্যাঙ খেতে বলে আরও বলে সে আগের প্রেসিডেন্টের উপদেশকারী ছিল, কিন্তু ওখানে চরিত্র ও ব্যবহার খুবই খারাপ, তাই সে সাধারণ মানুষের কাছে এটি জানাতে চাইছিল। যেহেতু কাউকেই সরাসরি মারার নিয়ম ছিল না, তাই সরকার তাকে এই দলের মধ্যে তাকে মরার জন্য পাঠিয়ে দিয়েছে। কিন্তু এরবিন এখানে আসার আগে সিস্টেমের ভেতর এমন একটি ভাইরাস রেখে আসে যা এক বিশেষ কোড দ্বারা বন্ধ আছে, আর এই কোড সে ছাড়া কেউ জানে না। তাই দ্রুতই সিস্টেম বন্ধ হতে চলেছে, যার জন্য কোনো অস্ত্র বা ক্যামেরা কাজ করবে না আর ওখানের লোকেরা নিজেদের ইচ্ছামতো সিস্টেম বানাতে পারবে। এটা শুনে ক্রিস্টি বলে, তাহলে তো সরকারের লোকেরা হাত ধুয়ে তোমার পিছনে পড়বে। তখন এরবিন বলে, আমার বিশ্বাস এটা হবার আগেই আমরা এখান থেকে বেঁচে বেরিয়ে যাব। আর অন্যদিকে সরকারের সমস্ত সিস্টেম বন্ধ হতে শুরু করে দিয়েছিল। সর্বপ্রথম কমিউনিকেশন স্যাটেলাইট কাজ করা বন্ধ করে দেয়। পরের দিন সকালে আমরা দেখি লীলা ও বাকি আসামিরা যারা উল্ফের দল ছেড়ে এগিয়ে গিয়েছিল তাদের সামনা রাস্তার কিছু জঙ্গলি লোকেদের সাথে হয়। তাদের চিৎকার যখন ক্রিস্টির কানে এসে পৌঁছায়, সে তখন দুঃখী হয়ে কাঁদতে শুরু করে আর ওই ব্যক্তিগুলিকে গালি দিতে শুরু করে যারা এই শাস্তি বানিয়েছিল। আসলে কাউকে না মেরে খোলা ছেড়ে দেওয়া এটা এরবিনেরই বুদ্ধি ছিল। এটা শুনে ক্রিস্টির প্রচুর রাগ হয় আর সে কান্না করতে করতে এরবিনকে বকতে থাকে। এইদিকে উল্ফ ও তার সাথীদের পাথরের পিছনে লুকিয়ে থাকতে দেখে। তখন নিজের জীবন বাঁচাতে লীলা উল্ফকে বলে তাকে প্রেসিডেন্টের উপদেশকারীকে হত্যা করার জন্য আদেশ দিয়ে পাঠানো হয়েছে। সে যদি এরবিনকে মারতে পারে তাহলে সরকারের হেলিকপ্টার তাকে নিতে আসবে। তখন উল্ফের মাথায় বুদ্ধি আসে, সে যদি লীলাকে মেরে দেয় তাহলে সরকার তাকেও এই আদেশ দিতে পারে। লীলা এইসব বুঝতে পেরে ওখান থেকে পালায় আর দলের এক ভয়ঙ্কর মাকড়সার জালে গিয়ে জড়ায়। সে বিচারি সেখানেই খুব খারাপভাবে মারা যায়। যখন ক্যাপ্টেন খবর পায় যে তার লোক মারা গেছে, সে সার্জেন্ট ম্যাটিয়াসকে অস্ত্র দিয়ে উপদেশকারীকে মারার জন্য পাঠায়। অন্যদিকে উল্ফের আরও সাথী রাস্তার মধ্যেই মারা যায়। এইদিকে ইয়ান এরবিন ও ক্রিস্টির কাছে গিয়ে তাদের দিশাহারা করে দেয়, ফলে এরবিনও উল্ফের জালে ফেঁসে যায়। উল্ফ এরবিনকে বেঁধে বন্দি করে নেয় আর এখন তাকে মারতে চেয়েছিল যাতে সরকারের লোক তাকে মুক্ত করে দেয়। কোনো কিছু রাস্তা না পেয়ে এরবিন ক্রিস্টিকে পালিয়ে যেতে বলে, কিন্তু ক্রিস্টি হঠাৎ তাকে কিস করে। এদিকে উল্ফ এরবিনকে দাঁড়াতে বলল, কিন্তু এরবিন তার কোনো কথা শুনতে রাজি ছিল না। এই জন্য উল্ফ তাকে তুলে নিজের কাঁধে নিয়ে এগোতে শুরু করলো। আর এইদিকে সার্জেন্ট ম্যাটিয়াসের পুরো দল পুরনো জেলের খান্ডারে পৌঁছে গেছে, যেখানে অনেক ভয়ঙ্কর অপরাধীরা থাকতো। শীঘ্রই উল্ফও সেখানে পৌঁছে যায়। এরবিন ও ক্রিস্টিকে এক জায়গায় রেখে সার্জেন্ট ম্যাটিয়াসের সাথে চুক্তি করতে যায়, কিন্তু তাদের কথা চলাকালীন এরবিন সেখান থেকে পালিয়ে যায়। তখন উল্ফ চিন্তিত হয়ে সার্জেন্টকে বলতে শুরু করলো সে যা হোক করে এরবিনকে খুঁজে বের করবে, কিন্তু সার্জেন্ট রেগে গিয়ে উল্ফকে গুলি করে দেয়। তারপর সার্জেন্ট ইয়ান ও ক্রিস্টিকে দেখতে পেয়ে ইয়ানকে মেরে ফেলে এবং ক্রিস্টিকে বন্দি করে এগোতে শুরু করে। তখনই এরবিন সামনে এসে ক্রিস্টিকে ছেড়ে দিতে বলে আর তার বদলে সে নিজেকে সার্জেন্টের হাতে তুলে দেবে। ক্রিস্টিকে মুক্তি করার সাথে সাথেই সার্জেন্ট তার পিঠে অজ্ঞান হওয়ার ট্র্যাঙ্কুলাইজার মেরে দেয় আর তখনই পিছন থেকে উল্ফ সার্জেন্টকে মেরে দেয়। উল্ফ তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল, কিন্তু সার্জেন্টকে মেরে তার বদলা নিতে একটুও সে চিন্তা করেনি। তখন এরবিন উল্ফকে ধন্যবাদ জানায়। উল্ফ তখন এরবিনকে পরামর্শ দেয় প্যারাসাইট দ্বীপে না যাওয়ার জন্য, কারণ এমন কোনো জায়গা আসলেই নেই। এইটুকু বলেই সেখানে সে মারা যায়। এরপর আমরা দেখি এরবিন ক্রিস্টিকে তার কোলে করে নিয়ে সমুদ্র পর্যন্ত যায়
আর সেখানে সে বুঝতে পারে এটা অতিক্রম করলেই প্যারাসাইট দ্বীপে পৌঁছে যাবে। এটা পার করার জন্য সে নিজে ছোট ছোট গাছ ও আগাছা জড়ো করে একটি ছোট দ্বীপ তৈরি করে। এদিকে ক্যাপ্টেন কোনোভাবেই সার্জেন্টের সাথে যোগাযোগ করতে পারছিল না, সুতরাং সে বুঝতে পারে উপদেশকারীকে খুঁজে আর কোনো উপকার হবে না। এই জন্য এরবিনের পিছনে তারা একটি ড্রোন পাঠালো। এইদিকে ক্রিস্টির যখন জ্ঞান ফিরে সে বুঝতে পারে যে ছোট দ্বীপটিতে তারা রয়েছে সেটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে। এই কথা শুনে তাদের সাথে থাকা জো নামক আসামি জলের মধ্যে ঝাঁপ দিয়ে দেয়, ফলে দ্বীপটির ওজন অনেকটাই কমে যায় এবং এরবিন ও ক্রিস্টি সেখান থেকে বেঁচে যায়। ঠিক তখনই তাদের দুজনের নজর তাদের দিকে আসা একটি ড্রোনের উপর পড়ে। একবারের জন্য তাদের মনে হলো তারা এবার শেষ, কিন্তু তাদের কাছে আসার আগেই ড্রোনটি জলের মধ্যে ডুবে যায়, কেননা এরবিনের ভাইরাস পুরো সিস্টেমের মধ্যে ছড়িয়ে পড়েছিল। তখন তারা একটু খুশি হয়, কেননা শহরের লোকেরা খারাপ সরকারের হাত থেকে বেঁচে যাবে। কিন্তু হঠাৎ তারা দেখলো যে তারা খুব দ্রুততার সঙ্গে ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছে। তখন তারা যেমন তেমন করে নিজেদেরকে সেই ছোট্ট দ্বীপটির সঙ্গে বাঁধলো, আর ঝর্ণা থেকে নিচে পড়তেও তারা বেঁচে যায়। এটা কোনো চমৎকার থেকে কম ছিল না। শেষে তারা কিনারেও পৌঁছে যায়, যেখানে প্রেসিডেন্টের খারাপ সময়ে লুকানোর জন্য একটি গুহা বানানো হয়েছিল। এটা আর কেউ নয়, বরং এরবিন বানিয়েছিল। কিন্তু এটা খোলার জন্য কোডের শেষের নাম্বার এরবিনের জানা ছিল না, কেননা এটা প্রেসিডেন্ট নিজে দিয়েছে। তারা কোনোভাবে আন্দাজ করতে পারে না, কারণ দুবারের বেশি ভুল করে দিলে এই গুহার দরজা অটোমেটিক লক হয়ে যাবে। তারপর সে অনেক ভেবে প্রেসিডেন্টের মতো করে নাম্বার দেয়, আর তখনই দরজা খুলে যায়। তারা ভিতরে গিয়ে দেখে যে স্পেসশিপে কেবল একজনের বসার মতো জায়গা আছে। তখন এরবিন ক্রিস্টিকে আগে যাওয়ার জন্য বলে, কিন্তু ক্রিস্টি পরিষ্কার না করে দেয়, কেননা সে এখন এরবিনকে ভালোবাসতে শুরু করেছিল। শেষে তারা কোনো প্রকারে স্পেসশিপে করে এই গ্রহ থেকে বেরিয়ে পৃথিবীতে পৌঁছে যায়। তাদের সাথে যা যা ঘটেছে সব সত্য তারা এখানে সরকারকে খুলে বলে, আর আশা করা যায় এখন তাদের গ্রহে জীবনযাপন ভালো হবে।